বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান যার বাগান বাড়ি থেকে 4000 টনের ত্রিপল উদ্ধার হয়েছিল, সেই বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান গ্রেপ্তার। বাদুড়িয়া পুরপ্রধান গ্রেপ্তার। 4000 ত্রিপল বাজেয়াপ্ত হয়েছিল বাগান বাড়ি থেকে। 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। দীপঙ্কর ভট্টাচার্য, তাকে কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো? অনুপম রয়েছে আমার সঙ্গে ফোনে। অনুপম। হ্যাঁ দেখো অতনু, এই যে বাদুড়িয়া পৌরসভার যিনি চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, আমরা গতকালকেই দেখিয়েছিলাম এই দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির পাশে যে তৃণমূলের তার নিজস্ব যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের থেকে প্রচুর পরিমাণে এক কথায় বলা যেতে পারে কয়েক হাজার সরকারি যে ত্রিপল, সেই ত্রিপল পুলিশ উদ্ধার করেছিল এবং বেশ কিছু নথি, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে সেটা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি কিন্তু এই দীপঙ্কর ভট্টাচার্য তার পার্টি অফিসের পাশে কিন্তু আগুন দিয়ে কিন্তু পুড়িয়ে দিয়েছিল এবং তারপরেই যে পুলিশ হানা দেওয়ার পরেই কিন্তু এই দীপঙ্কর ভট্টাচার্য কিন্তু পালিয়ে যায়, সে কাটাকা দেয়। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে একদিকে যেমন একটি হোটেলের কাটাকা দিয়েছিল, সেখান থেকে দীপঙ্কর ভট্টাচার্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদিকে এই দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির ঠিক পাশেই পৌরসভার একটি কম্পিউটার সেন্টার, যেটা বহুদিন ধরে বন্ধ হয়ে রয়েছে, সেই কম্পিউটার সেন্টারে হানা দিয়ে সেখান থেকে 80 লক্ষ টাকা এবং প্রচুর পরিমাণে ত্রিপল আবারও উদ্ধার করেছে পুলিশ এবং আজকে দীপঙ্কর ভট্টাচার্যকে বরিশাল মহকুমা আদালতে পাঠানো হবে। এবং এই দীপঙ্কর ভট্টাচার্য কিন্তু এই যে বরিশাল তৃণমূলের যিনি সভাপতি, বরিশাল তৃণমূল সভাপতি বুরানুল মুকাদ্দিম, তার কিন্তু খুব কাছের লোক এবং এই যে এই বুরানুল মুকাদ্দিম কিন্তু বাদুড়িয়ার বিধানসভার কিন্তু বিধায়ক, এবার কিন্তু বিধায়ক এই বুরানুল মুকাদ্দিম, তার একদম কাছের লোকই কিন্তু এই দীপঙ্কর ভট্টাচার্য। ধন্যবাদ।